জয় ইশু, প্রেজ দ্য লর্ড। আরেকটিবার আমরা দেখবো যে শয়তান কিভাবে মানুষকে উনি বোকা বানায়, আর এই শয়তানটা বা কে বা কোথা থেকে এই শয়তান এলো। অনেক সময় আমরা চেষ্টা করি কিভাবে আমরা পবিত্রতার জীবন আমরা ব্যতীত করব, কিন্তু পবিত্রতার জীবন ব্যতীত করতে গেলে আমাদের ঘরে সর্বপ্রথম ঈশ্বরের সম্বন্ধে জানতে হবে এবং শয়তানের সম্বন্ধেও কিন্তু আমাদের ঘরে জানতে হবে। যদি আমরা শয়তানের সম্বন্ধে এবং ঈশ্বরের সম্বন্ধে যদি আমরা না জানি, তাহলে কিন্তু একটা পবিত্রতার জীবন কিন্তু আমরা কোনোদিনই ব্যতীত করতে পারবো না। প্রথম আমাদের করে ঈশ্বরের সম্বন্ধেও জানতে হবে এবং শয়তানের সম্বন্ধেও কিন্তু জানতে হবে। শয়তান সর্বপ্রথম কি করে? শয়তান সর্বপ্রথমে মানুষের তিনি বুদ্ধিকে আঘাত করে, অন্ধ করে দেয়, বুদ্ধিকে অন্ধ করে দেয়, বুদ্ধিকে বেঁধে দেয়। শয়তান বুদ্ধি বেঁধে দিলে আমরা বোকা হয়ে যাব। আর শয়তান হচ্ছে প্রচুর চতুর আর চালাক। সে সবসময় চাই যাতে আপনি মিস্টেক করুন, আপনি যাতে ভুল করুন। এটা শয়তানের কার্য। শয়তান কোনো সময়ই চাইবে না যে যাতে আপনার ভালো হোক। সব সময় শয়তান চাইবে যাতে আপনার বিপদ হোক, আপনি দুর্ঘটনার মধ্যে থাকুন, আপনি যাতে সবসময় পেঁচিয়ে থাকুন, আপনার যাতে মুখে হাসি না থাকে। জানেন, যখন এক বিশ্বাসী অনেক হাসে বা অনেক সুখের জীবন যাপন করে, শয়তানের কত রাগ হয়। শয়তান অনেক রাগ হয় কি আপনি হাসছেন, আপনি অনেক সুখের জীবন যাপন করছেন। শয়তান কোনোভাবে এটা দেখে উনি সহ্য করতে পারে না। তো এই জন্যই আমরা যদি একটা পবিত্রতার জীবন ব্যতীত করতে চাই, তাহলে শয়তানের সম্বন্ধে জানতে হবে। এই শয়তানের জন্ম হলো কোথা থেকে, এই সব বিষয়গুলো কিন্তু জানতে হবে। আজ আমি কিছু কিছু বিষয় আমি বলবো অনেক কম সময়ের মধ্যে। যেমন প্রকাশিত বাক্য 12:9 লেখা আছে, আর সেই ব্রাডকার সাপ ও তার স্বর্গদূতকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হয়। এই সেই পুরাতন ব্রাডকার সাপ যাকে দিয়াবল এবং শয়তান বলে, সে পৃথিবীর সব লোককে ভুল পথে নিয়ে যায়। প্রকাশিত বাক্য 12:9। সে পৃথিবীর সব লোককে, এমন কোনো ব্যক্তি নাই যাকে শয়তান ছেড়ে দেয়, কাউকেই শয়তান ছাড়ে না। এই সবাইকে তিনি কি করেন, চেষ্টা করেন যাতে আমি তাকে ভুল পথে নিয়ে যাব। শয়তানের কাজ কি? শয়তানের কাজ হচ্ছে আপনাকে বোকা বানানো। শয়তানের কাজ হচ্ছে আপনাকে অন্ধকারের মধ্যে রাখা। শয়তানের কাজ হচ্ছে আপনার ক্ষতি হোক। শয়তানের কাজ হচ্ছে আপনি যাতে মারা যান, আপনি যাতে শেষ হয়ে যান, আপনি যাতে চুরমার হয়ে যান, আপনার কোনো নাম নিশানা যাতে না থাকে। এটা হচ্ছে শয়তানের কাজ। তারপরে আমি পড়বো যৌন সুসমাচার 8:32 লেখা আছে, এবং তোমরা সেই সত্যকে জানবে ও সেই সত্য তোমাদের মুক্ত করবে। হালেলুয়া। সেই সত্যকে জানবে আর সেই সত্যই তোমাদের ঘরে কি করবে? মুক্ত করবে। অনেক সময় যদি আমরা ঈশ্বরের ক্ষমতার সম্বন্ধে যদি আপনি না জানেন, যদি আপনি শুধু শয়তানের সম্বন্ধে, যারা শুধু শয়তানের সম্বন্ধে আজ জ্ঞান রেখেছে, শয়তানের সম্বন্ধেই যারা আজকে জানে, যারা ঈশ্বরের সম্বন্ধে জানে না, তারা দেখবেন অনেক ভীত হয়ে জীবনযাপন করে। তারা ভয় খায়, তারা ছোট ছোট বিষয়কে তারা ভয় খায়। কেন ভয় খায়? তাদের জীবনে এত ভয়টা কিসের? আর সেই ভয়টা ভালো ভয় নয়, সেই ভয়টা শয়তানের ভয়। শয়তানের ভয় তাদের জীবনকে আঁকড়ে ধরে রেখেছে। কেন জানেন? সে শুধু শয়তানের সম্বন্ধেই জানে, সে কিন্তু ঈশ্বরের সম্বন্ধে জানে না। এই জন্য সে শয়তানকে বেশি ভয় খায়। আমরা অনেক সময় ভুলে যাই যে শয়তানের চেয়ে বেশি পাওয়ারফুল বা শক্তিশালী উনি হচ্ছেন ঈশ্বর। হালেলুয়া। শয়তানের চেয়ে বেশি শক্তিশালী সে হচ্ছেন ঈশ্বর। এটা আমরা ভুলে যাই যে ঈশ্বরের কত পাওয়ার, ঈশ্বরের কত ক্ষমতা। ঈশ্বর আমাদের সঙ্গে সব সময় থাকেন, তার সন্তান করে তুলেছেন আমাদের ঘরে। ঈশ্বর সব কিছুতেই তিনি আমাদের ঘরে রক্ষা করবেন। কোনো সময় ঈশ্বর আমাদের হাতকে তিনি ছেড়ে দেবেন না। অনেক সময় আমরা এটা ভুলে যাই, অনেক সময় আমরা ভুলে যাই। আর ভুলে যাওয়ার কারণে শয়তান আমাদের কি করে? ফায়দা লোটে। সে আমাদের কি করে? ফায়দা লুটতে থাকে। হালেলুয়া। তো শয়তানের সম্বন্ধেও কিন্তু আমাদের ঘরে জ্ঞান রাখতে হবে। এই শয়তান যিনি স্বর্গদূতের প্রধান ছিলেন, স্বর্গদূতের প্রধান ছিলেন, তিনি স্বর্গে ছিলেন। আর যিনি শয়তান হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি স্বর্গে ছিলেন। আগে শয়তান বলতে কিছুই ছিল না, আগে শয়তান বলতে কিছুই ছিল না। তিনি স্বর্গদূতের প্রধান হয়েছিলেন। আর দেখুন, যখন ইনি পাপ করলেন সেই স্বর্গদূত, আর ঈশ্বর কি করলেন? সেই স্বর্গদূতকে তিনি এই জগতের মধ্যে ফেলে দিলেন, আর তিনি সেই শয়তান হলেন। আর তিনি ঈশ্বরের সঙ্গে লড়তে পারছেন না, কিন্তু ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বর যাকে ভালোবাসেন, অর্থাৎ আপনি আর আমি, যে মানুষকে ঈশ্বর ভালোবাসেন,
শয়তান কি চায়? যে আমি মানুষকে কাঁদাবো, আমি যদি মানুষকে কাঁদাই, আমি যদি মানুষকে দুঃখের মধ্যে রাখি, তাহলে কি হবে? তাহলে আমি ঈশ্বরকে আমি কষ্ট দিতে পারবো, ঈশ্বরকে আমি কাঁদাতে পারবো। তো শয়তান হচ্ছে অনেক চতুর আর চালাক। তো আমাদের ঘরে কি করতে হবে? যদি আমরা সত্য জেনে যাই যে ঈশ্বরের কত পাওয়ার বা কত ক্ষমতা, তাহলে আমরা ঠিক ঈশ্বরকে নিয়ে চলবো। আর ঈশ্বরকে নিয়ে চললে তাহলে কি হবে? যে শয়তানের যে পাওয়ার আর ক্ষমতা, কারণ শয়তানের পাওয়ার চেয়ে ঈশ্বরের পাওয়ার তো অনেক বেশি না, অনেক ক্ষমতা অনেক বেশি। তো অনেক সময় ভয়ভীত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, নিরাশ হয়ে যায়। কারণটা কি? এই কারণটা একটাই, কি আমরা শুধু শয়তানের সম্বন্ধেই জানি। ওরে বাবারে, ও শয়তান আমায় মেরে দেবে, আমাকে উঠতে দেবে না, আমি এগোতে পারবো না, আমি সবসময় পেঁচিয়ে থাকবো, আমার এই হয়ে গেল, সে হয়ে গেল, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। শুধু শয়তানের সম্বন্ধে নলেজ আছে আমাদের কাছে, কিন্তু ঈশ্বরের সম্বন্ধে নলেজ নেই। ঈশ্বর বলছেন কি যত ক্ষমতা আছে, যত শক্তি আছে, কোনো শক্তি তোমার জীবনে অ্যাক্টিভ হবে না, কোনো শক্তি তোমার শরীরে কাজ করবে না, সেই সমস্ত শক্তি পরাজিত আমার শক্তির কাছে। ঈশ্বরের শক্তির উপর আর কোনো শক্তি কার্যকারী নেই। হালেলুয়া, হালেলুয়া। তারপরে লেখা আছে 2 কুরিন্থীয় 4:4 মধ্যে লেখা আছে, এই যুগের দেবতা অর্থাৎ জগতের শাসনকর্তারা অবিশ্বাসী লোকদের মনকে অন্ধ করে রেখেছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার গৌরবের সুসমাচারের আলো তারা দেখতে না পায়। আর শয়তান এত চালাক, সে চায় না কি আপনি যাতে প্রভু যীশু খ্রিস্টকে জানেন। সে চায় না আপনি যাতে প্রভু যীশু খ্রিস্টের পথে চলেন। সে চায় না আপনি যাতে প্রভু যীশু খ্রিস্টকে মানেন। শয়তান চায় না, কারণ শয়তান জানে কি যদি একবার এই জগতের লোক প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে যদি ভালোভাবে জেনে যায়, তারা উদ্ধার পেয়ে যাবে, তারা ক্ষমা পেয়ে যাবে, তারা অনন্ত জীবন পেয়ে যাবে। তাদের ঘরে তারা যদি প্রভু যীশুকে জেনে যায়, কোনোভাবেই আমি তাদের ঘরে আর মারতে পারবো না। শয়তান আজ কাকে ভয় খায় জানেন? শয়তান আজ তিনি মানুষকে ভয় খায় না, শয়তান শুধু একজনকে ভয় খায়, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টকে শয়তান ভয় খায়। প্রভু যীশু খ্রিস্টকে ছাড়া শয়তান আজ কাউকেই ভয় খায় না, কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করেছেন? মৃত্যুকে জিতে নিয়েছেন, পাপকে ক্ষমা করেছেন, অনন্ত জীবন দিয়েছেন। হালেলুয়া। তো আজ যদি আমরা পবিত্রতার জীবন ব্যতীত করতে চাই, যদি এগোতে চাই, তাই আপনাকে ঈশ্বরের সম্বন্ধেও জানতে হবে আর শয়তানের সম্বন্ধেও জানতে হবে। কারণ শয়তান অনেক চতুর, অনেক চালাক। তিনি কোনো জায়গায় প্রথম আপনাকে আঘাত করবেন না, উনি প্রথম আপনাকে বুদ্ধিতে আঘাত করবেন। আজ আপনি জেনেছেন আর আমি জেনেছি, আর আমরা অনেকে জানি কি, দেখবেন 7 সমুদ্রের মধ্যে একটা জাহাজ যায়, সেই জাহাজ কিন্তু খুব তাড়াতাড়ি ডোবে না। জাহাজের মধ্যে যতক্ষণ না কোনো ছেদ হচ্ছে, যতক্ষণ না কোনো ফুটো হচ্ছে, যতক্ষণ না আঘাত হয়ে কোনো জায়গায় ভাঙছে, ততক্ষণ কিন্তু জাহাজ কিন্তু ডুববে না। হালেলুয়া। তবে জাহাজের মধ্যে যদি একটা ফুটোও না থাকে, সেই পানি, সেই 7 সমুদ্র কিন্তু জাহাজকে ডুবাতে পারে না। ঠিক সেভাবে আজ প্রভুতে চলছি, আর যারা আমরা প্রভুতে চলছি, আমাদের মধ্যে যদি আমরা মিস্টেক যদি না হয়, মিস্টেক যদি আমরা না করি, কোনোভাবেই কিন্তু শয়তান আমাদের করে পরাজিত করতে পারবে না, কোনোভাবেই কিন্তু পরাজিত করতে পারবে না। তো শয়তান সব সময় তিনি কি চান? যে আমরা যেন কোনো কিছু একটা যেন মিস্টেক করি, কোনো কিছু যেন একটা ভুল যাতে আমরা করি, আর শয়তান যাতে আমাদের করে আক্রমণ করে, যাতে আমাদের করে পরাজিত করে। আর দেখুন প্রভু যীশু খ্রিস্ট কত সুন্দর, কত ভালো জীবন তিনি আজ আপনাকে আমাকে দিয়েছেন। তিনি অনন্ত জীবন। আজ এই জগতের মধ্যে কে আছে, কোন দেবতা আছে যিনি উনি আপনাকে আর আমাকে অনন্ত জীবন দেবেন? একমাত্র প্রভু যীশু খ্রিস্টর নামে আজ আমরা এটা জানতে পারি যে অনন্ত জীবন বলে একটা আছে, যেটা ঈশ্বর তিনি তার মানুষদের করে দিতে চলেছে। লুকের সুসমাচার তার মধ্যে লেখা আছে 10:19 লেখা আছে, দেখো আমি তোমাদের সাপ ও বিছাকে পায়ে মারাবে এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তব্য করার ক্ষমতা দিয়েছি, কিছুই কোনো মতে তোমাদের ক্ষতি করবে না। কোনো শক্তি আজ আপনাকে ক্ষতি করতে পারবে না, যদি আজ আপনি প্রভুতে চলছেন। কোনো শক্তি ক্ষতি করতে পারবে না যদি আজ আপনি প্রভুতে চলছেন। কোনো ক্ষমতা, কোনো শক্তি ক্ষতি করতে পারবে না, কারণ এই সমস্ত শক্তির উপরে, মানে এই সমস্ত শক্তি ঈশ্বরের শক্তির নিচে আছে, ঈশ্বরের শক্তির উপরে নেই। ঈশ্বরের শক্তির নিচে আছে, ঈশ্বরের শক্তি কিন্তু উপরে নেই। আর সেই শক্তি, সেই সুপার পাওয়ার, সেই ক্ষমতা কিন্তু প্রভু আজ আপনাকে আর আমাকে দিয়েছেন।
আর যখন আমরা প্রভুতে চলছি আমার প্রিয়, সর্বপ্রথম আমাদের করে ঈশ্বরের ক্ষমতাকেও মনে রাখা উচিত। ঈশ্বরের ক্ষমতাকে মনে রাখতে হবে। ঈশ্বরের ক্ষমতাকে ভুলে গেলে হবে না। অনেক সময় আমাদের যখন ভুল ত্রুটি আমাদের লাইফে হয়, আমাদের জীবনে হয়, অনেক সময় আমরা ঈশ্বরের সেই ক্ষমতার পাওয়ারটাকে আমরা অনেক সময় ভুলে যাই। অনেক সময় আমরা ভুলে যাই যে ঈশ্বরের ক্ষমতা অনেক বেশি। তখন কি হয়, আমাদের সেই শয়তানের সেই শক্তি আমাদের করে মনে পড়ে, আর শয়তানের শক্তি মনে পড়ার কারণে আমরা অনেক ভয়ভীত হয়ে যাই। হালেলুয়া। আমরা যেন শয়তানের শক্তিতে যত ভয়ভীত না হই, আমরা ঈশ্বরের শক্তিকে যাতে মনে করার চেষ্টা করি, মানার যাতে চেষ্টা করি। কারণ কোনো শক্তি আপনার জীবনে ধ্বংস করতে পারবে না, বা কোনো শক্তি আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না, কারণ ঈশ্বরের শক্তি আপনার মধ্যে আছে। তো একটা ভালো পবিত্রতার জীবন আমরা তখনই ব্যতীত করতে পারবো যখন আমরা শয়তানের সম্বন্ধে ভালোভাবে জানবো এবং ঈশ্বরের সম্বন্ধে ভালোভাবে জানবো। আর দুটো এই বিষয় কি আমরা যখন মাথায় নিয়ে চলবো, হৃদয় নিয়ে চলবো, তখন একটা আমরা ভালো পবিত্রতার জীবন ব্যতীত করবো। না হলে সব সময় কিন্তু শয়তান আপনাকে ফেলতেই থাকবে। যেভাবে দেখেছেন ফুটবল, আমরা দেখেছি মাঠে যখন খেলে, এই দিক থেকে ফুটবল মারে ওদিকে চলে যায়, ওদিক থেকে মারে ফুটবল এদিকে চলে আসে। যদি আমরা শয়তানের সম্বন্ধে যদি না জানি, ঠিক এইভাবে শয়তান সবসময় কিন্তু কোনো সময় আপনার জীবন থেকে, কোনো সময় আপনার সন্তানের জীবন থেকে, কোনো সময় আপনার কাজের জায়গা থেকে, কোনো সময় আপনার চলার পথে, কোনো সময় আপনার জীবনযাপন পথে, সবসময় কিন্তু শয়তান আপনাকে সে ফুটবলের মতো কিন্তু সে আপনাকে নাচাবে। হালেলুয়া। তো এই জন্যই আমাদের ঘরে শয়তানের সম্বন্ধেও জ্ঞান রাখতে হবে, আর ঈশ্বরের সম্বন্ধে, তাহলে কিন্তু একটা পবিত্রতার জীবন আমরা ব্যতীত করতে পারবো। মনে রাখতে হবে কি, শয়তান সর্বপ্রথম বুদ্ধিকে আঘাত করে, বুদ্ধিকে। যেমন আদম আর হাওয়াকে এদেন বাগানের মধ্যে কি করেছিলেন, শয়তান কি করেছিলেন, বোকা বানিয়েছিলেন। সে হাওয়াকে বোকা বানিয়েছিলেন, বোকা বানিয়েছিলেন, অন্য কিছু করেন, তিনি বোকা বানিয়েছিলেন। আর বোকা বানানোর কারণে কি হলো, তাদের করে সে এদেন বাগান থেকে তাদের করে বেরিয়ে আসতে হলো। তাদের করে সে একটা নর্মাল সাধারণ একটা জীবনযাপন করতে হলো। কারণ ঈশ্বর যে অধিকার তাদের করে দিয়েছিলেন, যে সেই অধিকার তারা কিন্তু হারিয়ে ফেললেন। কারণটা কি না, তারা ঈশ্বরের ক্ষমতাকে তারা ভুলে গিয়েছিলেন, ঈশ্বরের কথাকে তারা কি করেছিলেন, তারা মানেননি কেউ। হালেলুয়া। তো এই জন্য আমাদের ঘরে ঈশ্বরের সম্বন্ধেও আমাদের ঘরে জেনে রাখতে হবে, আর শয়তানের সম্বন্ধেও কিন্তু আমাদের ঘরে জেনে রেখে কিন্তু জীবন ব্যতীত করতে হবে। তাহলে কিন্তু একটা আমরা ভালো জীবনযাপন করতে পারবো, ভালো একটা পবিত্রতার লাইফ আমরা ব্যতীত করতে পারবো, এবং শয়তানের চালাকিকেও আমরা কিন্তু বুঝে উঠতে পারবো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।